পেটি পেটি দেবে কিন্তু। কতটা হচ্ছে? 7 পিস লাগবে। ভাইপোটা পেটি খেতে চায় না। সবাইকে কেক খাওয়ান। 7 পিস হয়ে যাবে তো এবার? হবে এটা 5টা করব। হ্যাঁ ছোট হবে কি দেখ 5টায় কি সাইজ হবে আমি তাও দেখা দিচ্ছে। এই দেখ এটাকে দুটো করব নাকি 4টে করব? 4টেই করে দাও তাহলে। আর 1 পিস গাদা দিয়ে দেবে, পিসটা ভালো হবে তাহলে। কাতলা মাছ তো কিনে নিয়ে এলাম, এবার রান্না হবে। কিন্তু রান্নাটা কিসে হচ্ছে সেটা দেখুন আজকে। দেখুন আমরা এই উনুনটাতে রান্না করি, কাঠের আছে, কিন্তু আজকে এটাতেই কয়লা সাজানো হয়েছে। এই প্রথম কয়লা দিয়ে কয়লা জ্বালাবো এটাতে, সিস্টেম করাই ছিল, আজ প্রথম ট্রাই করছি। শুধু এত কাজ করছে সকাল থেকে, হাঁপিয়ে গেছে বৌদি, শুধু উফ উফ করছে। আচ্ছা আর পাচ্ছি না। হ্যাঁ কয়লার আছে উনুনটা কিভাবে জ্বলছে আগে ফার্স্ট টাইম দেখতে হবে। জ্বলবে না কারণ ঝিক করাই আছে। হ্যাঁ কাঠ কিন্তু এখন বর্ষার সময় কাঠগুলো সেরকম ভেজা আর ভালোভাবে জ্বলেও না, প্রচুর কষ্ট হয়। আর কাঠও শেষ হয়ে গেছে, তাই আজকে প্রথম কয়লা নেওয়া হলো সকালবেলা, আর আজকে কয়লাতেই রান্না হবে। মা এখানে আলু কুটতে বসে গেছে। কাতলা মাছের ঝোলে আজকে আলু যাবে। আলু না দিলে অনেকেরই পোষায় না আমাদের ঘরে। মা সব জোগাড়টা দিয়ে দিচ্ছে, আমরা রান্না করব, আমি আর পাপ্পু মিলে রান্না করে দেবো। আর জোগাড় মশলাপাতি সব কেটে রেডি করে দিচ্ছে মা। আঁচ হয়েছে কয়লার উনুনে আমাদের। এবার কড়াই চাপবে। হ্যাঁ উনুনটা যখন বানাই তখন ভিতরে শিক দিয়ে বানানো ছিল যাতে কয়লা তো হয়। প্রথমে মাছটা ভাজা হবে। এখানে দেখুন মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে, একদম মাছে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা হবে। এইখানে আমাদের ছনটা আর মা বসে আছি। তবে কয়লার আছে মা, এটাই সুবিধা, একবারে প্রথমে ধোয়া, এখন একদম নিশ্চিন্ত, কোনো ধোয়ার ব্যাপার নেই। আর বারবারই কাঠ ঢোকাও সব ঝামেলাও নেই। তাই আছে এখন বর্ষার মধ্যে ঘুঁটে পাওয়া যাচ্ছে না। ঘুরে এলাম তো পেলাম না তো। প্রথম করে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। বাকি মাছগুলো এরকমভাবে ভেজে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট, আমি উঠে নিচ্ছি। ফোড়নে আসছে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এবার আলুগুলো একটু ভেজে নিতে হবে তোমার। এবার পেঁয়াজ যাবে, পেঁয়াজ দিয়ে দাও। আজকে মা যেরকম যেরকম বলবে সেরকম রান্না হবে। পেঁয়াজটা অল্প ভেজে দিতে হবে, তারপর আলুগুলো দিতে হবে, দিয়ে যে ভাজাটা হবে সম্পূর্ণ হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে আলু দিয়ে তারপর ভাজতে হবে। হ্যাঁ আলুটা ভাজতে হবে।
তাহলে পাপ্পু এবার আলুগুলো দিয়ে ভাজতে হয়। এবার আলু পেঁয়াজ দুটোই ভাজা হবে। আলুটাও বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলু দুটোই ভাজা হয়ে গেল। এবার টমেটোটা দিয়ে দেবো, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। টমেটো সাথে কাঁচা লঙ্কা, তাহলে একটু নুন দিয়ে দে, তাহলে টমেটোটা গলবে ভালো। অল্প নুন দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। মশলা দেবার আগে অল্প জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট, এখন এটা দিয়ে দেওয়া হবে। এখানে আছে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, এটা দিয়ে দে বাপু। এবারে মশলাটাকে ভালো করে কষ। আচ্ছা 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 আচ্ছা, ওই লুকাতে হবে না, হ্যাঁ ওই লুকাচ্ছে, দেখো তো এই ওই লুকাচ্ছে, একটু দেখে নিয়েছি। হ্যাঁ এই মাছের ঝোলে আমি রসুন দেইনি, রসুন ছাড়াই করা হচ্ছে, খেতে খুব ভালো হবে। মশলাটা দারুণ কষা হয়েছে। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। হ্যাঁ জলটা দিয়ে দে, পুরো লেগে যাবে তো, আরও জল লাগবে। জলটা আর একটু লাগবে বাপু, বুঝলি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হোক, ঢাকা থাক। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এবার মাছটা দিয়ে দে ওর মধ্যে। এবার মাছটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দে, মাছের ফ্লেভারটা ঝোলটার মধ্যে বেশ সুন্দর থাকবে। এবার ঢাকা দিয়ে দে, মাছের সাথে এবার ঝোলটা একটু ফুটুক, ঝোলে মাছের একদম পুরো এটা চলে আসবে। দে ঢাকা দিয়ে দে, এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখি, তাহলে আমাদের রান্না কমপ্লিট। পাপ্পু হয়ে গেছে, দেখ আলু সিদ্ধ হয়ে গেছে। সেন্টটাও কিন্তু হেভি। হ্যাঁ এবার সেন্ট বেরিয়েছে ভালো। ব্যাস, বেশি ঝোল তো আমাদের লাগবে না, একবেলার আইটেম এটা। এবার আসল জিনিসটা দেবো, ধনে পাতা। বাহ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার আর সাবস্ক্রাইবটাও সাথে করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।